ফ্রেন্ডস, আমি চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আমার নিত্যদিনের ব্যাপার, দোকানে যাব। ঠিক আছে, এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মন্দিরে চলে এসেছি, রাধাকৃষ্ণের মন্দিরে। দাদার বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে। রাধা মা, ভালো আছো মা? ভালো থেকো, তুমিও ভালো থেকো, আমাদেরও ভালো রেখো, সবাইকে ভালো রেখো, পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রেখো মা। দেখো বলি বাবা, ভালো আছো বাবা? সবাইকে ভালো রেখো বাবা। भोले बाबा पार लगा, त्रिशूलधारी शक्ति जगा। भोले बाबा पार लगा, त्रिशूलधारी शक्ति जगा। जय भोले बाबा। देखो ठाकुर, দাদার মন্দিরে চলে এসেছি। আপনাদের দাদার আমি এসেছি একটু রাধা মা কৃষ্ণ ঠাকুরকে দেখতে, নম করতে। অনেক দিন আসেনি। দাদার বাড়ির থেকে দাদার বাড়িতে তো গেছিলাম, দাদার বাড়ির থেকে এই দোকানে চলে আসলাম। ছেলে ছিল, ছেলে বসে আছে। এবার ছেলে চলে যাবে, আমি দাদা থাকবো। আর কাস্টমার বসে আছে, দাদা ওখানে একটা গাড়ি ডিলিং করছে। দোকান থেকে বেরিয়ে গেছি, বাড়িতে যাব, কিন্তু কি বৃষ্টি পড়ছে দেখুন। বৃষ্টি পড়ছে দেখুন কীরকম, টুপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে খুব অল্প, বৃষ্টি পড়ে যাচ্ছে। আর গাড়িগুলো দেখুন জলে, আমার গাড়িগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। গাড়িগুলো আর ধুতে হলো না, নোংরা হয়ে গেছিলো, খুব সুন্দর করে গাড়িগুলো ধোয়া হয়ে গেল। আর মেঘের অবস্থা খুব খারাপ, কালো ঘোলাটে হয়ে আছে মেঘ। রাস্তায় লোক চলাচল খুব কম করছে। বাড়িতে যাব বলে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বাড়ি চলে যাব। চলে আসলাম, বাড়িতে এসেছি, এসে বসে আছি। আর ছেলে দেখুন না কি করছে, ল্যাপটপ নিয়ে বসেছে, কিছু আমার ফোনের এডিটিং করছে। দেখুন কিবোর্ডটা দেখুন, কি সুন্দর লাইট জ্বলে, চিক 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 চিক, দেখেছে কি সুন্দর লাইট জ্বলছে। এটা ওর কিবোর্ড, সব জায়গায় লাইট জ্বলে, বুঝেছেন? তারপরে এটা মাউসটা দেখুন, লাইট জ্বলে, ঠিক আছে, অন্ধকার করে দিল, কি সুন্দর লাইট। আর এই যে হেডফোনটাও লাইট জ্বলে, সব কিছু তো লাইট জ্বলে। লাইট জ্বলাটাও খুব পছন্দ করে, দেখেছেন? কী বল, লাইটটা জ্বালিয়ে দেবো। এই যে বসে বসে আমার ভিডিওর এডিটিং করছে, দুষ্টু একদম। দোকান থেকে চলে আসলাম, এসে এই যে গরম গরম পাঁপড়। বৃষ্টি পড়ছে বাইরে, দেখা না বৃষ্টি কিরম পড়ছে বাইরে, রিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো পাঁপড় খেতে ইচ্ছা করলো, তো পাঁপড় ভাজলাম। আর এখানে হচ্ছে কি ডিমের অমলেট, বুঝলে, গরম গরম ডিমের অমলেট দিয়ে ভাত খাবো। আর আমাদের বাইরে থেকে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে, না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, হেভি দারুণ।
দারুণ হয়েছে। তো এই হচ্ছে দুপুরের খাওয়া, দেখেছে? প্রচুর শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর পাঁপড় ভাজা, ডিমের অমলেট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, হেভি খাওয়া। খেয়ে নিই, তারপরে আবার শর্ট ভিডিও আছে, তাড়াতাড়ি করে নেবো, বৃষ্টি পড়ছে। রাজা এসছে আমার ল্যাপটপে। রাজা কি করছে দেখেছেন? হেডফোন লাগিয়ে, হেডফোনে লাইট জ্বলছে, তারপর এখানে মাউসে দেখো লাইট জ্বলছে, আর এখানে কিবোর্ডে লাইট, সব জায়গায় লাইট। লাইট জ্বলে কি করছে রাজা? গেম খেলছে। একটু এসছে, ওদের তো পরীক্ষা হয়ে গেছে, তো বলছে পিসি একটু খেলি। কেমন ঠিক আছে খেল, আজকে আজকে পর্যন্ত আমরা। তো ও এসছে, আমি একটু কিছু রান্না বান্না করি, তারপরে ও খাবে। আজকে থাকবে আমাদের বাড়িতে। আর শোনাটা শোনাটা দিয়ে থাকবে। ডিম নিয়ে চলে আসলাম রান্নাঘরে, আর কড়াই জল দিয়ে দিয়েছি, জল ফুটছে, আর এই ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ডিমের কষা করবো, আলু দিয়ে ডিমের কষা। চিকেন তো নেই ফ্রিজে, আমার রাজা এসছে, কি করব বুঝে পাচ্ছি না। চিকেন আনা নেই, কিছু না, আমার রাজা এসছে, কি যে খেতে দেবো। ডিম সেদ্ধ করছি, ডিম আলু কষা করব, খাবে আমার রাজা। ঠিক আছে, ভাত বসিয়ে দিলাম। এবারে এই যে পেঁয়াজ পেঁয়াজ আর আলুটা কেটে নেব। আলু দেখেছেন, বিগ সাইজ আলু, মানে 4টে আলু, একদম কাপ্পার মার্কে। আমি পেঁয়াজ আলু টালুগুলো সব একসাথে কেটে নিই। কি করব? ডিমের কষা, ডিম আলু দিয়ে কষা কষা বানাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আলুগুলোকে সব ছাড়িয়ে নিলাম। এবারে আলুগুলো কি করব? টুকরো টুকরো করে কেটে নেব। বড় বড় আলু দেখেছেন, দাম্মা। কেটে নিলাম এইভাবে সব আলুগুলো কেটে নিই। বড় বড় আলুতে দেখুন কি অবস্থা। বড় বড় আলুগুলো খুব বাজে। বড় বড় আলু কোনো সময় কিনবেন না, হলে ভেতরে কিছু একটা প্রবলেম থাকে। ঠিক আছে, হয়ে গেল। এবারে আলুগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিই। আলুগুলো কেটে নিলাম, দেখেছেন? আলুগুলো এরকম করে সব কেটে নিলাম। এবারে পেঁয়াজগুলো কেটে নেবো ঝিরি ঝিরি করে। ডিমের কষাতে তো পেঁয়াজ লাগবে, রসুন আদা। রসুন আদাগুলো আমি একটু ঝিরঝিরি করে করে নেবো। এবারে পেঁয়াজগুলো দেখেছেন কি রানিং এ কাটছি, একদম মেশিন হয়ে গেল। আবার এই করে ধুয়ে নিই। এবার আমি তো প্রত্যেক সময় আলুগুলো সেদ্ধ করে নিই, না হলে কি যে রসটা, আলুর যে বিচ্ছিরি বাজে একটা রস থাকে না, সেটা গরম করলে চলে যায়। আমরা যা আলু খাই না, মানে আলু না ফুটিয়ে খেলে হবে না। আলুটাকে দিয়ে এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ বসিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো কি করবো? ছাড়িয়ে নেবো। ঠিক আছে, এগুলো ছাড়িয়েছি। এবার কটা আছে, ডিমগুলো ছাড়িয়ে নিই। ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ঠিক আছে, কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। সব ছাড়ানো হয়ে গেল। ভালো করে ডিম সেদ্ধ হলে না, খুব ভালো করে ছাড়ানো হয়ে যায়। আমি এই ডিমগুলো এগুলো ছাড়িয়ে নিই। ভাত হয়ে গেল। এবার ভাতটাকে ভালো করে ঝেড়ে নেবো। এই যে গরম ভাপ বেরোচ্ছে না, তার জন্য আমি কলটা চালিয়ে রেখেছি। এরকম করে দিয়ে
দিয়ে তারপরে কি করব, মাছটাকে আমি হাঁড়িটাকে পুরো উপর করে দেবো। গরম ভাপ বেরোয় তো, কলটা চালিয়ে রেখেছি, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার এরকম করে কি করবো, এই আমি এতক্ষণ ধরে রাখবো না, এই হয়ে গেল, ঠিক আছে। এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ডিমগুলোর মধ্যে নুন দিয়ে নেবো, নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ডিম ভাজি হবে এরপরে, ভালো করে মাখিয়ে নিই। গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ননস্টিক কড়া তো, খুব ভালো। ডিমগুলোকে ভাজি করে নিই। ডিমের তরকারি খুব ভালো লাগে খেতে, কমেন্টে লিখবেন কার কার ডিমের তরকারি খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও সবার, আমার ছেলের, আমার খুব ভালো লাগে ডিমের তরকারি খেতে। জি, আর এখানে আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কি করব, একে একে তুলে নেব। ঠিক আছে, ডিমগুলো ভাজি হয়ে গেল, এবারে আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি রান্না বসিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেল, ডিম কষা করবো, তার জন্য আমি 5 ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, এবং ভাজা করে নিই ভালো করে, তারপরে পেঁয়াজ দেবো। শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই। রেড হয়ে গেছে, এবার আদা রসুন ছাড়া তো ডিমের তরকারি হবে না। এবারে আদাটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, ওখানে তো পেঁয়াজ ভাজা হচ্ছে, ওদিকে পেঁয়াজটাকে ভাজি করছি, আর ওদিকে আদাটাকে গ্রেট করে নিই, নিলে দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন দিয়ে দেবো, তারপরে এখানে আদা দিয়ে দেবো, তারপরে কটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিই, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব। যা গরম না, বাইরে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি, কিন্তু এখানে গরম, রান্নাঘরে গরম হয়েই যাচ্ছে। তাই মশলাটাকে ভালোভাবে কষে নিই। আলু সেদ্ধ করে রেখেছি, আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আমি এরপরে আলুগুলো দিয়ে দেবো, ঝরঝর করে আলুগুলো হয়ে গেল। এবারে সব কিছু একসাথে নেড়ে নেব, এটা একটু কষে নিই। স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা আমরা দিতেও পারি নাও পারেন। আমি একটু কষে নিই আলুর সাথে, আলু আর আদা রসুন পেঁয়াজ যা মশলা দিয়েছি সবগুলো একসাথে একটু ভালো করে কষে নিই। আমার কষা হয়ে গেল, দেখেছেন কেমন কষা হয়েছে।
মশলাটা কষা হয়ে গেছে। বাবা, গলাটা বসে গেল। এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম, দেখেছেন? ডিমের কষাটা, এবারে ডিম দেব। আলু কষাটা ভালো হয়েছে তো, দেখুন কষা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, দেখেছেন? ডিম আলু মিলে মিশে, দেখেন কেরম একাকার হয়ে গেছে। এর মধ্যে আমি কি করব, হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন, যেটা যেই রকম সেরকম ভাবে না করলে হবে না। ডিমের তরকারির মতন করেই করতে হবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা দিতেও পারেন নাও পারেন, কোনো অসুবিধা নেই। একটু ডিমের তরকারিটা হবে একটু কষা কষা, ঝাল ঝাল, তেল তেল, লাল লাল, নাহলে ভালো লাগে না, বুঝেছেন? কি করবো আর রান্না, বলুন, কিছু করার নেই। এই আমার কষা হয়ে গেল, এবারে কি করবো, জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো। বুঝেছেন কেমন হলো দেখুন, একদম চুনিয়া মুনিয়া সব ভাসছে, দেখেছেন? চুনিয়া মুনিয়া খুনিয়া টুনিয়া মুনিয়া গুনিয়া চুনিয়া মুনিয়া, সব চুনিয়া মুনিয়া গুলো জলের ওপরে লাল লাল, তেল তেল, ঝাল ঝাল, দেখেছেন? হয়ে গেল আমার ডিম আলু কষা। সব কিছু রান্না করে নিয়ে চলে আসলাম। আজকের আমার সোনা বেটা এসেছে, সোনা রাজা। খিদে পেয়েছে, দেখো আমাদের এদের খাওয়ার কথা বলবে না, শুধু ভাত খাচ্ছে। তো এসছে, চিকেন তো নেই ফ্রিজে, আর আমার পাতলা মাছের ঝোলও খাবে না। তো এখানে কি করেছি, ডিমের কষা, ঠিক আছে? তার আগে একটা বড় দেখে ডিম দিই, বড় বিগ সাইজ ডিমের কষা করেছি। রাজা এসছে, আলু খাবি তো বাবা? দুটো দিন, আচ্ছা খেয়ে দেখো কিরকম হচ্ছে আগে। আমার রাজা বেটা, আর এটা হচ্ছে বুড়ো বেটা, আমার বুড়ো। খাও খাও, কথা কম, খেতে থাকো। লাল লাল, তেল তেল, ঝাল ঝাল, দেখেছে? তাই না রাজা? আমিও নিয়ে নিয়ে একটু খেয়ে নাও, খাও, খেতে থাকো, অল্প অল্প করে খাও। আর এখানে পাঁপড় ভাজি করেছি, এই যে পাঁপড়, খাও, পাঁপড় ভাজি খাওয়া, বাদ দেবো। বৃষ্টি পড়ছে বাইরে, মানে একটু ঝাল ঝাল, একটু ভালো ভালো খেতে ইচ্ছা করে, সেই জন্য রাজা এসছে। আমার ফ্রিজে চিকেন নেই, তাহলে চিকেনেরই কিছু একটা করতাম। তো দেরি হয়ে গেছে, ও বাড়িতে গেছিলাম, আবার এসছি, এসে ডিমের কষা, পাঁপড় ভাজা আর ভাত। নাহলে রাজা এসছে, চিকেন থাকলে অন্য কিছু করতাম। ওরা আসলে আমি চিকেন ছাড়া কিছু করি না, কিন্তু চিকেন নেই, একদম দি এন্ড। তো ডিম ছিল, তো ডিমের কষা করেছি। আমার রাজা বেটা খাচ্ছে, ভালোই বাবা। প্রথম থেকেই তো রাজাকে দেখেছেন, প্রথম দিন থেকে রাজা আমার ভিডিওতে, তো ওকেই আমার ভালো লাগে, ওই আসে বেশি আমার ভিডিও। আর ওরা বড় হয়ে গেছে, থাকে না এখন এ বাড়িতে। পুচকো আছে তো, পুচকো শোনা, একদম ছোট। আমার ছেলে হচ্ছে সবচেয়ে বড়, এ হচ্ছে সবচেয়ে ছোট। সোনা বেটা, খুব কথা শোনে। ঠান্ডার সময় পাপড়, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরটা গুমোট গরম। ভালো জবাব।
জল দেবো? হ্যাঁ, ভালো হয়েছে? আমার থেকে ওই একটাই কথা, ভালো হয়েছে। জল দেবো বাবা? ঝাল ঝাল হয়েছে। শোনা, ঝাল লাগছে না বাবা? আমার ঝাল লাগছে, রাজা বলছে ঝাল হয়নি। খুব ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। ডিমের তরকারি এরকমই ভালো লাগে। আজকে তো সকালবেলা দুপুরের দিকে বা বিকেলের দিকে শর্ট ভিডিও করতে পারিনি। তো দোকান থেকে এসে দাদার বাড়িতে গেছিলাম, তো এসে আবার রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, করে আবার এই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে শর্ট ভিডিও করেছি। করে তো এই বসে আছি, শর্ট ভিডিও করে আসলে একটু শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো রাখছি, কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। গুড নাইট।